सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ পূরণ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम श्री श्री विलाप कुसुमांजलि। त्वदलोकन कालाहिदंशैरेवमृतं जनम त्वदपादाब्जमिलल्लाक्षाभेषजैर्देवी जीवयः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य श्रील श्रीपाद रघुनाथ दास गोस्वामी चरण उनार बिलाप कुसुमांजलि ग्रंथरत्ने एकेर पर एक निजेर अनुभूतिर बिलापेर कथा अभिव्यक्त करछेन। हे देवी, हे वृंदावनेश्वरी, তোমার এই অদর্শন রূপ কালো সর্প আমাকে দংশন করেছে। আমি প্রায় মৃত, বাঁচার কোনো উপায় নেই, কিন্তু তোমার চরণে সেই দিব্য লাক্ষা, সেই ঔষধির দ্বারাই আমার প্রাণ পুনরায় জীবিত হতে পারে। এই নিরন্তর আরতি ভরে শ্রীপাদ एकेर पर एक शिवार अभिलाष एवं दर्शनेर इच्छा के प्रकाश करछेन। अदर्शनेर भाविते शिवादेर हृदयेर मध्य दशा प्राप्त हयेछे मृति, एकबारे मरणापन्न, छटपट करछेन, काँदछेन। एकमात्र जीवातुर उपाय तुम्हार दर्शन। जेहेतु तिनि नित्य सिद्ध किंकरी, ठाकुरानी छाड़ा तो थाकते पारेन ना। स्मृतितेও निरंतर वृंदावनेश्वरीर निकटेই থাকেন, আর নিকটে থেকে সেটাও বড় আনন্দদায়ক এবং সেই আনন্দ রস সুধাকে নিরন্তর পান করেন। একটার পর একটা লীলার স্ফূর্তি ঘটে। যেই চরণের আস্বাদনের কথা তিনি বলছেন, এই শ্রীচরণ সাধারণ না। যেই চরণারবিন্দ সাক্ষাৎ মধুসূদন आस्वादन ना करे थाकते पारेन ना, निरंतर तार कथा चिंता करते थाकेन।
যার চরণ যাবকীর দ্বারায় সেই শ্যামসুন্দরীর চূর্ণ কুন্তল সুন্দর রূপে সুশোভিত এবং রঞ্জিত হয়েছে, সেই চরণের আকাঙ্ক্ষা কিঙ্করী করছেন। শ্যাম স্বামিনীর যে চরণের যাবক তিনি যে পরিয়ে দিয়েছিলেন, যেই বিষয়ে তিনি অসফল হয়ে গেলেন শ্যামসুন্দর, যখন কিঙ্করী সহস্তে সেই বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে যাবক অলক্তক পরিয়ে দিলেন, সেই স্ফূর্তিটা কতটাই মধুর, কতটাই রসময়। যখন স্মৃতিটা বিলুপ্ত হয়ে গেছে, তখন শ্রীপাদের হৃদয়ে বিরহ, স্ফূর্তিতে ভঙ্গ হয়ে গেল। তখন সেই লীলা দর্শনের বিরহেতে প্রাণটা ছটফট করছে, অস্থির হয়ে পড়ছেন। আর সেই অস্থিরতাই হচ্ছেন মহা বিপদজনক এবং বড় বিষাক্ত। তব অদর্শন কাল ভুজঙ্গম দংশনী মৃতির প্রায়, কি বলিব হায় বিষের জ্বালায় জীবন জ্বলিয়া যায়। দেবী তোমার মহিমা জানি, সপিকায় মনে ও রাঙা চরণে শরণ লইনু আমি। তব পদতলি প্রফুল্ল কমলি অলক্ত ভেষজ ভাই, তা দিয়া ত্বরিত কর সঞ্জীবিত, এই ভিক্ষা দাসী চায়। শ্রীপাদ স্বরূপের আবিষ্ট হয়ে খুব কাঁদছেন। ক্ষণকালও কি তোমার এই অমৃত দৃষ্টি আমি পাব না? এক ক্ষণকাল। দেবী তে চরণ পদ্ম দাসিকাম विप्रयोग भरम दाब पावकई दैहमान तर काय बल्लरीम जीवय क्षणं निरीक्षणामृतई। श्रीपाद বিরহে কান্তে কান্তে আরেকটি স্ফূর্তি জেগে গেছে, আরেকটির কামনার কথা বলছেন, ইচ্ছা, যে হে বৃন্দাবনেশ্বরী, হে দেবী, তোমার বিরহটা এত অতিশয় আমার জীবনে জেগে গেছে, সেটা এখন না দাবানলের রূপ ধারণ করেছে। যেরকম দাবানল যদি দাউ দাউ করে জ্বলতে থাকে না, এই দাবানলকে নির্বাপন করার অন্য উপায় নেই, কোনো জলের দ্বারাই নির্বাপন করা যাবে না। যদি আকাশে মেঘ আসে, বৃষ্টি হয়, তবেই এই দাবানল নির্বাপন হতে পারে। কিন্তু আজ শ্রীপাদের হৃদয়ের মধ্যে, হে বৃন্দাবনেশ্বরী, তোমার বিরহরূপী দাবানল জ্বলে গেছে। তোমার এই দীনাদাসীর এই তনুলতা এখন দগ্ধীভূত হচ্ছে, নিবারণের কোনো উপায় পাচ্ছি না। ক্ষণকাল কি তোমার সেই অমৃত দৃষ্টি আমার এই জীবনে সঞ্জীবিনীর মতন মনে হবে। এক ক্ষণকাল একবার যদি তুমি আমার প্রতি অমৃত দৃষ্টিপাত করো, আর কিছু চাই না, অতি হবে। শ্রীপাদের হৃদয়ে বিরহটি কত গভীর রূপে ধারণ করেছে, আর এই বিরহটি একবারে জমাট বাঁধো। শ্রীপাদ রাধা বিরোহী
রোদন করছেন নিরন্তর। সেই বিরহীর জ্বালাতে দাবানের মতন জ্বলছে, সন্তাপদায়ক, দুঃখদায়ক। ওই জন্য তিনি প্রাণেশ্বরীর দর্শনের লালসাতে শ্রীকুণ্ড তটে পড়ে আর প্রগাঢ়ভাবে আরতিস্বরে কাঁদছেন, ডাকছেন, তুমি ছাড়া আর কোনো আমার গতি নেই, বিলাপ করছেন। এই বিরহ বিধুর দেহের ভার সহ্য করতে পারছেন না। এই ভারটাকে বহন করতে সমর্থ হওয়া চাই। শ্রীপাদ বলছেন আমি অসমর্থ, আর বিরহ ভার সহ্য করতে পারছি না। এই ঈশ্বরীর বিরহরূপী দাবানল, আর এই দেহটা হচ্ছে তনুলতা। যেরকম বনের মধ্যে দাবানল জ্বললে সব লতা পাতা সব দাউ দাউ করে জ্বলতে থাকে, শ্রীপাদ বলছেন আমার এই দেহটা তনুলতার মতন দাউ দাউ করে জ্বলছে। আমার মনে হচ্ছে আমি একাকিনী, অনাথিনী, আমার তো কেউ নেই। আমি এই দুঃখরূপী সাগরের মধ্যে পড়ে গেছি, সবসময় কাঁদছি। তোমার কি এই আরতি শব্দ তুমি শুনতে পাচ্ছ না? ওই চরণেই তো আমি সবকিছু সমর্পণ করেছি। আর তো কেউ নেই, আর তো আশ্বাস পাওয়ার কোনো উপায় নেই। যারা একবার বৃন্দাবনেশ্বরী শ্রীচরণে সবকিছু সমর্পণ করে দিয়েছেন, তাদের যদি হৃদয়ে দুঃখ আসে, বিরহ আসে, এই বিরহকে এবং দুঃখকে নিবারণ করার মতন এই জগতে অন্য কোনো বস্তুর দ্বারা সম্ভব হয় না। কেউ নির্বাপন করতে পারে না, কেউ তাকে আশ্বাস দিতে পারে না। বৃন্দাবনেশ্বরী এই সম্পূর্ণ জগৎকে বিমোহিতকারিণী, তার মাধুর্যের প্রবাহে মন প্রাণ এইগুলো সেই কাষ্ঠপুত্তলিকার মতন নাচছে। আমরা আমাদের মতন থাকতে পারি না। শ্রীপাদ বলছেন ব্রজবিলাস তবেতে यन माधुरी दिव्य सुधा रसोबधे स्मृते कनेन प्याति लोलितात्मा। বৃন্দাবনেশ্বরীর মাধুরী তো একবারে সাগরের মতন, সাগরের মতন। তার সেই সুদিব্য, সেই সুধা সিন্ধুর স্মৃতিতে আমার এই চিত্ত মন খুব চঞ্চল হয়ে উঠেছে। শ্রীপাদ বলছেন সিদ্ধ স্বরূপে যেই রূপের আস্বাদন হয় না, সেটা হচ্ছে স্বাভাবিক সিদ্ধ স্বরূপে। কিন্তু সাধক স্বরূপে সেই বস্তুটি আমাদের আস্বাদ্য রূপে দাঁড়ায়। সাধন করে সেই বস্তুটাকে আস্বাদন করতে হবে। আর সিদ্ধ স্বরূপে তো সেটা স্বাভাবিক আমাদের চিত্তেতে স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে। কিন্তু আচার্যগণের যে পদ্ধতি, যে ধারা, বলছেন যদি স্বরূপের এবং সিদ্ধিতে স্বাভাবিক রূপেতে এই লীলা মাধুরী যদি আস্বাদন করতে কেউ চায় সাধক, তো কেমন ভাবে করবে? শ্রীপাদ তার সম্পূর্ণ জীবনাবলীর দ্বারা সাধককে শিখিয়ে দিয়েছেন কেমন ভাবে এর সাধনা করতে হয়। দেহাবেশের অভাব চাই, স্বরূপের আবেশ চাই, মন বুদ্ধি এইগুলো সব জড়ীয় বস্তুর থেকে ত্যাক্ত করে
অপ্রাকৃত বস্তুতে নিযুক্ত করতেই হবে, নাহলে হবে না। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ এই যে আজ এমনভাবে বিলাপ করছেন, এর পৃষ্ঠভূমি তো তিনি পূর্বেই লিখেছেন। এই স্ত্রীতে পৌঁছাতে গেলে উনি সবকিছুকে ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে তিনি এসেছেন। সবকিছু, ইন্দ্র সম বৈভব, অপ্সরা সম স্ত্রী, সবকিছুকে ত্যাগ করে এসেছেন। মনের মধ্যে কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই, একবারে শুদ্ধ, একবারে শুদ্ধ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি শত্রুকে জয় করেছেন বলেই তিনি গোস্বামী। গো ইন্দ্রিয়ানাম স্বামীতি গোস্বামী। যিনি ইন্দ্রিয় গণের স্বামী হয়েছেন তবেই তার নাম গোস্বামী। যার বশেতে ইন্দ্রিয়গণ আছেন, মন যার মতন, একাদশ ইন্দ্রিয় যার কথা শোনেন, শুনবেন না কেন? সবকিছুই ত্যাগ করেছে। শ্রীপাদ বলছেন সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু একটি আশা ত্যাগ করা খুব কঠিন। প্রতিষ্ঠার আশা ত্যাগ করা খুব কঠিন। এই প্রতিষ্ঠার আশা হৃদয়ের মধ্যে বীজ রূপেতে প্রবর্তিত থাকে, বোঝা যায় না। মনশিক্ষাতে বললেন না, প্রতিষ্ঠাশা ধৃষ্টা স্বপচৈ স্বপচরমণি মে হৃদয় নটেত। আমার হৃদয়ে না এই প্রতিষ্ঠার আশারূপী নাচছে, নিরন্তর রমণী নাচছে, ছটপট করছে। কথং সাধু প্রেমা স্পৃশতি। যদি হৃদয়ের মধ্যে এইরকম আশা থাকে, তাহলে সাধু প্রেমা মানে সেই দিব্য প্রেম আমার হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত হবে কি করে, জাগবে কি করে? হৃদয়ের মধ্যে এই ভাবনা থাকা যাবে না, না হলে অনর্থের মূলের দিকে দাঁড়িয়ে যাবে। ওই জন্য খুব সাবধানীর সঙ্গে শ্রীপাদ নিরন্তর এই সাধনা, এই মঞ্জরি ভাবের উপাসনা ক্রম তিনি বিনিয়ে বিনিয়ে বলছেন, বিনিয়ে বিনিয়ে। সাধক নিরন্তর ভাববে যে তুমি ছাড়া আমার কেউ নেই, আমার কেউই নেই। স্বরূপের আবেশে আবিষ্ট হয়ে সাধক সেই নিরন্তর মন ছটপট করবে তাকে পাওয়ার জন্য। নিজের অভীষ্টকে না পেলে সাধক নিরন্তর তার বেদনাতে কি যে করবে কি না করবে কিছু বুঝতে পারবে না, চঞ্চল হয়ে যায়। যেরকম তীরবিদ্ধ হরিণী ছটফট করতে থাকে, চারিদিকে দৌড়াতে থাকে প্রাণ রক্ষার জন্য, সেরকম স্বরূপের আবিষ্টিতে চিন্তনে যখন সাধক প্রবেশ করে না, তখন এইরকম তীরবিদ্ধ হরিণীর মতো দৌড়াতে আরম্ভ করে। কোথায় গেলে শান্তি পাবো, কি করলে সাক্ষাৎ ঠাকুরানীর শ্রীচরণকে প্রাপ্ত করতে পারবো, কি উপায়ে আমার এই হৃদয়ের জ্বালাটা নির্বাপিত হবে, কি করলে আমি তার দর্শন পাবো, এমন কোন উপায় আছে তার সেবাতে আমি নিযুক্ত হতে পারবো। তখন সে কোনো না কোনো একটা উপায়ের অনুসন্ধান করে, কোনো না কোনো একটা উপায় তো পাওয়া যেতে পারে।
এই জন্যই তো বৃন্দাবনে আসা। এই সার বস্তুকে পাওয়ার জন্য। ঠাকুর মহাশয় বলছেন না, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। গঙ্গার ঘাটের তটে বসে বসে বৃন্দাবনের কথা চিন্তা করতে করতে কাঁদছেন আর লিখছেন, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াবো ভরায়। কবে হবে? নিভৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া ডাকিব হারানাথ বলি। কবে যমুনার তীর পরশ করব নীরে, কবে পিব করপুট তুলি। এই যে বৃন্দাবনের আশা, এবং এসে কি করতে হবে, কি করতে পারলাম না। নিরন্তর হৃদয়ের মধ্যে প্রেমের আশা, সেই বস্তুকে পাওয়ার জন্য ছটফট করছেন। আর কবে এমনও হব শিরাস মণ্ডলে যাব, কবে গড়া গড়ি দেব তাই। কি কবে হবে? শ্রী বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব, কবে পড়ে থাকবো এরকম করে ছটফট করবো, কাঁদবো। কবে গোবর্ধন গিরি দেখিব সে নয়ন ভরি, কবে হবে শ্রী রাধা কুণ্ডে বাস। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। বৃন্দাবন আসা, কেন আসা? কি প্রাপ্ত করতে পারলাম না, কি আমাদেরকে পেতে হবে? শ্রীপাদ নিরন্তর এইটি আমাদের হৃদয়ের মধ্যে জাগিয়ে দিচ্ছেন। সরস্বতী পাদ বলছেন, কদা শ্যাম শ্রী রাধে চকিত ইতি বৃন্দাবন ভুবি। এই বৃন্দাবন ভূমিতে কবে আমি এই চকিত ভাবে, চঞ্চল ভাবে চারিদিকে তাকাবো, কি বুঝি এখানেই বৃন্দাবনেশ্বরী আছেন? হায় বুঝি এই তো, এখনই পেয়ে যাব, আর বেশি সময় লাগবে না, এই তো, আর একটু গেলেই পাবো তাকে। যেরকম পাগল উন্মাদের মতন দৌড়াতে থাকে, সেরকম সাধক এই দিব্য প্রেম রসকে আস্বাদন করার জন্য বৃন্দাবনে এসে নিরন্তর বৃন্দাবনেশ্বরী কৃপা প্রাপ্ত করার জন্য ছটফট করে, ডাকে। এই বুঝি তুমি এখনই এসেছো, এই বুঝি তুমি এখনই আসবে, এখনই আমাকে তুমি দর্শন দেবে। দর্শনের লালসাটা এত তীব্র, এত তীব্র, এত তীব্র হয়ে গেছে, চারিদিকে সাধক তাকিয়ে দেখছে। যদি কোনো একদিকে সাড়া পাই, যদি কোনো একটি বনে তার কোনো একটি ছটা দর্শন করতে পারি, এতেই তো আমার জীবনের সার্থকতা হয়ে যাবে। নিরন্তর এই অনুভব হৃদয়ের মধ্যে সঞ্চারিত করে ব্যাকুল ভাবেতে চারিদিকে নয়ন গোচরে দৃষ্টিভঙ্গির দ্বারায় মনকে চঞ্চল করবে সাধক। বৃন্দাবনে বাস করে শ্রীপাদ মনে মনে ভাবছেন, এই জীবের তো কোনো অনুভব হলো না, কোনো অনুভব তো করতে পারলাম না, বাচিক না,
যেই রসের আস্বাদনের কথা বলছেন এটা বাচিক না, এটা হৃদয়ের ভাবনা। বাচিক অনেক কিছু, কিন্তু হৃদয়ের মধ্যে তো কিছু নেই। আমার হৃদয়ে তো থাকা চাই, হৃদয়ে তো কিছু নেই, কেবল বলছি তো। শ্রীপাদ বলছেন সাধন নেই, কিচ্ছু নেই আমার, আমি অযোগ্য। পূর্বেই বলেছেন অযোগ্যা দাসী, আমার কোনো যোগ্যতা নেই। কিন্তু হ্যাঁ, একটাই বস্তু আমি নিরন্তর মানি, যে তুমি আমার স্বামী, আমি তোমার দাসী। এই শব্দটুকু যদি হৃদয়ের মধ্যে নিয়ে বৃন্দাবনে বাস করা যায়, কাটানো যায় সময়টি, তবুও কিন্তু অনেক আমাদের জীবনে লাভ আছে, অনেক লাভ। এই শব্দের কারণে এক না একদিন ঠাকুরানী আমাদের প্রতি কৃপা দৃষ্টি অবলোকন নিশ্চিত করবেন, এতে কেউ বাধা দিতে পারবে না। ওই জন্য শ্রীপাদ সম্বোধন করছেন, হে দেবী তে চরণ পদ্ম দাসিকাম, আমি তোমার চরণ কমলের দাসী, আমি আর কারো নয়। এই মন তোমার চরণকে আশ্রয় করেছে, তাহলে মন যদি বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণকে আশ্রয় করে, তাহলে আর কারো চরণ চিন্তন করা যাবে না এই মনের দ্বারায়। যেই দেহ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে নিযুক্ত করেছি, সমর্পণ করেছি, তাহলে এই দেহ আর কাউকে সমর্পণ করা যাবে না। বুঝছেন না? যাবে না। সমর্পণ না করলে তো বিরহ আসবে না। এই যে বিরহটা যে এসেছে শ্রীপাদের, এই সমর্পণের কারণে এসেছেন। তোমার বিরহ এখন আমার জীবনে খুব অতিশয় হয়ে দাঁড়িয়েছে, জ্বলছে, ছটফট করছে। শ্রীপাদ বলছেন দন্দহ্যমান দহ্যমান তরকায় বল্লরী। এই শরীরটা হচ্ছে শাখার মতন, শুষ্ক শাখার মতন। যেরকম শুষ্ক শাখাতে আগুনটা খুব তাড়াতাড়ি ধরে নেয়, তোমার বিরহরূপী অগ্নি আমার এই দেহরূপী শুষ্ক এই পল্লবকে দাউ দাউ করে জ্বালাচ্ছে। দহ্যমান, নিরন্তর জ্বলছে, জ্বলে গেছে নয়, জ্বলবে না, বর্তমান জ্বলছে। কবে নিবা আমি জানি না। ঠাকুরানী যেন বলছেন, আমার জন্য তোমার প্রাণটা খুব ছটফট করছে, তাই না? আমার জন্য। তুমি কিভাবে পাবে বলো তো আমাকে? যেন শ্রীপাদ কিঙ্করী বলছেন, কিভাবে পাবো সেটাই তো বুঝতে পারছি না আমি। তুমি তো সাক্ষাৎ অপার করুণা সিন্ধুময়ী, তোমার চরণে আমি বিভোর হয়েছি। এই দাসীকে তুমি একবার কৃপা করো। ওই জন্য উৎকণ্ঠার সঙ্গে কাঁদছেন, না কাঁদলে পাওয়া যাবে না, কাঁদতে হবে। বৃন্দাবনেশ্বরী জানেন তার নিজের দাসীকে, কিঙ্করীকে তার চরণে যে শরণাপন্ন আত্মসমর্পণ করেছে, তাকে কিভাবে ওনার কাছে নিয়ে আসতে হবে এই বিষয়ে কিন্তু উনি খুব পারঙ্গতা, ঠিক নিয়ে আসবেন। কিন্তু আগে নিজেকে সেই পাত্ররূপে তৈরি করতে হবে। তিনি তো এই উৎকণ্ঠাটা দেখতে চান, আমার জন্য কেমন উৎকণ্ঠা। প্রেমিকের উৎকণ্ঠাময় বিলাপ ঠাকুরানী শ্রবণ করেন, আস্বাদন করেন নিরন্তর।
আবার কি জানেন তো, আবার গোবিন্দকে বলে, শোনো একটা জিনিস দেখাই তোমাকে। কি দেখাবে? আসো না দেখাই, সুন্দর জিনিস দেখাবো। এইরকম বস্তু তুমি কুত্রাপি পাবে না, কোথাও পাবে না। গোবিন্দের শ্রী হস্তকে ধরে বৃন্দাবনেশ্বরী দেখাচ্ছেন, দেখো আমার জন্য কেমন কাঁদছে, কেমন আরতি আমার জন্য। তখন গোবিন্দ এই রাধা চরণে আত্মসমর্পণকারী দাসীর যে উৎকণ্ঠা, যে রোদন, এইটি দেখে গোবিন্দের মনে খুব আনন্দ হয়, খুব আনন্দ। দেখো তো কেমন আমার প্রাণ প্রিয়া তাকে পাওয়ার জন্য, তার সেবার জন্য কেমন আরতি স্বরে কাঁদছে। রাধা গোবিন্দ দুইজনে ওই নির্জনে একান্তে বসে সেই প্রেমিকের কান্না এবং উৎকণ্ঠা এবং বিরহকে নিরন্তর আস্বাদন করেন। এটাও তাদের আস্বাদ্য বিষয়, নিরন্তর আস্বাদন করে। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন না, আমি তোমার সঙ্গেই তো সবসময় আছি, তোমার মিলনে বিরহে তোমার সবসময় এই প্রলাপ আমি শ্রবণ করছি। ওই জন্যই তো নাম হয়েছে কৃষ্ণ করণামৃত। গোবিন্দের কর্ণেতে যেটি অমৃতের মতন গাথা প্রতিভাত হচ্ছে, তবেই নাম হয়েছে কৃষ্ণ করণামৃত, বিলাপিত আছে। আচার্য বলেন যত লেখনী আছে, যা কিছু তারা একের পর অনুভব করছেন, সবই কিন্তু বিরহ দিয়ে। হ্যাঁ, মিলনও আছে, কিন্তু আমি তোমার দাসী। তোমার সেই সুশীতল চরণ শ্যামসুন্দর নিজের হৃদয়ে স্থান দেন। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণকে নিজের হৃদয়ে ধারণ করেন। কেন? বুঝে বিরহ তাপিতে যখন খুব জ্বলছিলেন গোবিন্দের হৃদয়টি, সেই হৃদয়কে নির্বাপিত করার এমন কোন শীতল বস্তু আছে? সাক্ষাৎ রাধা ঠাকুরানীর শ্রী চরণ কমল। সেই চরণ যখন তিনি হৃদয়ের মধ্যে ধারণ করতেন, তো এত যে ভয়ানক বিরহ তাপ, সেই তাপটা নির্বাপিত হতো, আনন্দ পেতেন। সেই তোমার চরণ, সেই চরণের মধ্যে গোবিন্দের হৃদয়ের মধ্যে যে দিব্য দিব্য বস্তু সঞ্চিত ছিল বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে, সেইগুলো লেগে গেছে। সেই চরণ কমল আমার চাই, তবে আমার দুঃখটা দূর হবে, আর কোনো উপায় নেই। একবার তুমি তোমার সেই দিব্য নিরীক্ষামৃত দর্শন করো, একবার দেখাও, তবেই বাঁচবা। সে পাত্র নিত্য পরিকর। উনি তো চোখ বন্ধ করলেই দিব্য লীলা স্ফূর্তি হচ্ছে, কিন্তু ওই রকমই না সাধন সিদ্ধ যারা, তাদেরও কিন্তু ওই রকমই উৎকণ্ঠা, এইরকমই কাঁদছেন, ওই রকমই আস্বাদন অপূর্ব। আমাদের গোবর্ধনের সিদ্ধ বাবা যখন বিরহী প্রার্থনা করতেন, কাঁদতেন, হাহা প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদ অনলে, নিরবধি প্রাণ মোর ধিকি ধিকি জলে। তার প্রার্থনা পদে লিখছেন, এ দুঃখ সাগর হইতে উদ্ধার করিয়া শ্রীচরণে রাখো মোরে কিঙ্করি করিয়া। কতটা গাঢ় অভিনিবেশের সঙ্গে বলছেন, হেনদিন কি হবে তব শ্রীমুখের বাণী,
কর্ণেতে শুনিব আর নূপুরের ধ্বনি। তোমার লাবণ্যামৃত নয়ন চষকে কবে বা করিব পান পরানন্দ সুখে। এই নয়ন চষকে না তোমার দিব্য রূপামৃত কবে পান করতে পারব। আঘ্রাণ করিব তব অঙ্গ পরিমল, পুলকে পূর্ণিত হবে মোর কলেবর। কবে তব ছিষ্টামৃত দিবে কৃপা করি, পাইয়া কৃতার্থ হবে এ নব কিঙ্করি। ইনি তো সাধন সিদ্ধ, কিঙ্করি নিত্য সিদ্ধ না। কিন্তু কিঙ্করির যে আশা লালসা প্রাপ্ত, এইগুলো পুরো অদ্ভুত একরকম। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, জন্মাবধি তোমা বিনা নাহি জানো আন। কান্তালি সহিত তুমি যথায় বিহর, কৃপা করি সেই স্থানে মোরে দাসী করো। কাঁদে দীন কৃষ্ণ দাস দন্তে তৃণ করি, অভিলাষ পূর্ণ মোর কর হে মগৌরী। হে বৃন্দাবনেশ্বরী, যেখানে যুগল বিলাসীর স্থিতি স্থান সেই কুঞ্জ কুটিরে, সেখানে নিয়ে আমাকে একবার দাসী করো, আমি যাতে সেবা করতে পারি তোমার, এমন কোন বিধান করো। এটাই তো প্রার্থনা, এটাই তো চাওয়া। তারা যে পরস্পর পরস্পর সময়টা কাটাতেন, সাধন ভজন যা কিছু বৃন্দাবনেশ্বরীর কথাই চিন্তা করতেন। তার সেবা কি করে প্রাপ্ত করা যেতে পারে, কিভাবে তার দর্শন করা যেতে পারে, এই নিয়ে নিরন্তর গবেষণা করতেন। শ্রীপাদের এই বিরহে কাতর হয়ে নিরন্তর ছটপট করতে করতে একটি ভাবনা উদয় হয়ে গেল, স্ফূর্তি। দেখলেন যে বৃন্দাবনেশ্বরী বেশটা আলু থালু হয়েছে, তো শ্যামসুন্দর বেশ রচনাতে খুব খুব উৎসুক, ঠাকুরানীর বেশটাকে রচনা করে দেবেন। রূপমঞ্জুরি হাতে সমস্ত বেশের আভূষণ নিয়ে দাঁড়িয়ে আছেন। আজ বেশ রচনা করবেন গোবিন্দ। যেহেতু বৃন্দাবনেশ্বরী মানা করেছেন, আরে থাক, তোমাকে করতে হবে না, কিন্তু মনের এত আবেগ দেখলেন, এত আবেগ দেখলেন, তো ঠাকুরানী বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যদি ইচ্ছাই হচ্ছে করতে তাহলে করো। রূপমঞ্জুরি পাশে দাঁড়িয়ে আছেন, মনে মনে ভাবছেন দেখি কেমন ভাবে করে। গোবিন্দ এখন হাতে দিব্য স্বর্ণ তুলিকা নিয়েছেন, কি করবেন? ঠাকুরানীর গণ্ডে একটি মকরী রচনা করবেন। খুব একবারে ছটপট হয়ে মন উৎসুকের সঙ্গে স্বর্ণ তুলিকা নিয়ে আর এই মকরী রচনা করবেন। বসেছেন সুন্দর হারে বসেছেন। এখন মকরী রচনা করতে গেলে তো বৃন্দাবনেশ্বরীর মুখমণ্ডলের দিকে তাকাতে হবে, না তাকালে কি করে মকরী রচনা করবে? কিন্তু কিছুতেই তাকাতে পারে না, যেমনি একটু চোখটা উপর দিয়ে করে আবার নিচের দিকে। তো বৃন্দাবনেশ্বরী যখন দেখলেন এই কি অবস্থা, তো গোবিন্দ নিচের দিকে তাকিয়ে আছেন, উপর দিকে তাকাতেই পাচ্ছেন না ঠাকুরানীর দিকে। যখনই তাকায় যেন চোখটা ঢুলু ঢুলু হয়ে যাচ্ছে। তো বৃন্দাবনেশ্বরী গোবিন্দের চিবুকে হাতটা দিলেন। ওরে বাবা, যেমনি দিয়েছেন তেমনি তো অস্থির, আরো সারা অঙ্গ কাঁপতে।
নাগর কাঁপো কেন, কি হয়েছে? তুমি তো বেশ বলেছিলে আমার মকরী তৈরি করে দেবে, করো, সময় এত বিলম্ব। এখন হাতে তো নিয়েছেন, কিন্তু হাত কাঁপছে মহারাজ, গোবিন্দের হাত কাঁপছে, যেন মনে হচ্ছে কোনো হিমখণ্ড প্রদেশের মধ্যে প্রবেশ করলে যেরকম শরীরে কোনো বস্ত্র না থাকলে কাঁপে, সেরকম গোবিন্দ মহারাজ কাঁপতে আরম্ভ করেছে। খুব বহু চেষ্টা করলেন, খুব চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই নিজের কম্পিত করকে স্থির করতে পারছেন না, আর বৃন্দাবনের শরীরে গণ্ডেতে মকরীও নির্মাণ করতে পারছেন না। খুব চেষ্টা করলেন, যখন পাচ্ছেন না, কাঁপছেন, তো বৃন্দাবনেশ্বরী মুচকি মুচকি হাসছেন। ঠাকুরানীর হাসি যেন অনন্ত কোটি অমিয় ঝরে পড়ছে। সঙ্গে সঙ্গে রূপমঞ্জুরি সেই দিব্য হাস্যামৃত নিরন্তর নিজে পান করলেন, যদি একটু পড়তে দেবেন না। অধর চষকের দ্বারা নিরন্তর পান করলেন। বৃন্দাবনেশ্বরী যেমনি একটু কটাক্ষপাত করলেন বৃন্দাবনেশ্বরী গোবিন্দের প্রতি, সঙ্গে সঙ্গে গোবিন্দ এই বদনমণ্ডল দর্শন করে না একবারে বিমোহিত হয়ে পড়েছেন। আর মকরী কোথায়, হাত থেকে স্বর্ণতুলিকা খসে গেল, নিজেই অচৈতন্য হয়ে পড়ে গেছে। ঠাকুরানী রূপমঞ্জুরিকে বলছে, দেখ আমার নাকি আমার গণ্ডে মকরী তৈরি করবে, নিজেই তো চিৎপাত হয়ে পড়ে গেল, এবার কি হবে, তুই করে দে। যখন চেতনা হলো, একটু জল টল ছিটালে, একটু চেতনা হলো, সঙ্গে সঙ্গে দেখছেন যেইটি আমার বহু অভিলষিত ছিল, আমি সেটা করতে পারলাম না। কিন্তু কি সুন্দর দেখো, কিঙ্করী সুন্দরভাবে বিনিয়ে বিনিয়ে ঠাকুরানীর সেই গণ্ড প্রদেশে সুন্দর মকরী রচনা করে দিল। গোবিন্দ নিজেকে হতভাগ্য মনে করছেন, আমার এই সেবাতে ভাগ্য নাই। এটা হচ্ছে লীলারসের পরিপাটি, লীলারসের পরিপাটি। গোবিন্দ হচ্ছেন বৃন্দাবনের স্থলীর চরণে আত্মসমর্পণ করেছেন, তুমি ছাড়া আমার এই কেউ নেই, সবই শূন্য, তুমি আমার সর্বসর্বা। শুনো শুনো সুন্দরী বিনোদিনী রায়, তোহা বিনু কারু নই, তোহারই দোহাই, আমি তোমার, তুমি আমার। তুয়া দর্শন লাগি সদা প্রাণ কাঁদে, ধৈর্য ধরিতে নারী হেরি মুখ চাঁদে। তোমার মুখমণ্ডল দর্শন করলে এই দিকে তোমাকে না দর্শন করতে পারার জন্য আমার হৃদয়টা নিরন্তর কাঁদছে, ছটফট করছে। আবার বড় বিচিত্র, তোমার দিকে তাকালে না আবার তাকাতে পারি না, তাকাতে পারি না, আমার ধৈর্য ধরতে পারি না। অখিল সম্পদ মোর তুয়া মুখ শশী, মুরলিতে তুয়া নাম গাই অহনিশি। তোমারই গান গাই, এই বাঁশিটা তোমার গান গায়। গোলক ছাড়িয়া আইলাম সুখীর বিলাস, তুয়া দর্শন লাগি বৃন্দাবনে বাস। জগতে জানোই তুয়া অনুগত কান, দাসিয়া তাথি আছে পরমান। আরে আমি তোমার দাস, আমি গোবিন্দ বলছে, আমি তোমার দাস। এই রূপামৃত আস্বাদন করার জন্যই তো বৃন্দাবনে আমার বাস, আমি বৃন্দাবনে বাস করেছি। ওই জন্য এই রসের আস্বাদন বৃন্দাবন ছাড়ার কোথাও নেই। ব্রজ বিনা ইহার অন্যত নাই, থাকবে কি করে? শুনো শুনো সুবোধনী বিনোদিনী রায়, তোমা বড় কারু নই, তোমারই দোহাই,
আমি তোমারই। তোমার লাগিয়ে সাধের গোলক ছাড়িলাম, গাইতে তোমার গুণ মুরলী শিখিলাম। বাঁশি শিখেছি, বাঁশি বাজাচ্ছি না, এটা শিখেছি। কিসের জন্য শিখেছো তুমি? তোমার গুণ গাওয়ার জন্য। আচ্ছা, তার বৃন্দাবনেশ্বরী বলছে আমার গুণ গাইবে তুমি? খুব ভালো কথা তো, বেশ ভালো কথা। তো একদিন বৃন্দাবনেশ্বরী বলছে শোনো শ্যামসুন্দর, একটা কাজ করা যায়, আমার না খুব ইচ্ছা হচ্ছে তোমার বাঁশিটা আমি বাজাবো, আমার একটু ইচ্ছা তোমার বাঁশিটা বাজাই। এখন গোবিন্দ কিছুতে দিতে চান না বাঁশিটা, বাঁশিটা দিতে চান না, যদি শিখে পেলে যদি উল্টো কাজ হয়ে যায়, দিতে চান না। তো গোবিন্দ বলছে এক কাজ করা, তাহলে দুইজনে একসঙ্গে মিলে বাজায়, একসঙ্গে মিলে বাজাই। বলে হ্যাঁ তা হতে পারে, চলো তাহলে দুজনেই মিলেই বাজাই বাঁশিটা। এখন বাঁশি বাজাতে গেলে ত্রিভঙ্গি ঠামে দাঁড়াতে হবে, সরাসরি দাঁড়িয়ে বাঁশি বাজালে আনন্দ হয় না। গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছেন, বৃন্দাবনেশ্বরীও দাঁড়িয়েছেন। বলে শোনো এইভাবে দাঁড়াও তুমি, তিনিও দাঁড়িয়েছেন। এখন বাঁশি বাজাতে গেলে তো ছিদ্রটা একটাই, ফুক দিবার ছিদ্রটা একটাই, দুটার তো নয়। গণ্ডির সঙ্গে গণ্ডির সংস্পর্শ হয়ে, অধরীর সঙ্গে অধরীর দিব্য সংস্পৃষ্ট হয়ে যখন একই ওই মুরলী রন্ধ্রেতে দুইজনে যখন ফুৎকার দিচ্ছেন, বাঁশির এখন বিপদ। এখন বাঁশি মনে মনে ভাবছে কি বলবো, দুইজনেই তো ফুঁক দিয়েছে, কোন সুর বের করবো? রাধারানীর সুর বের করবো না গোবিন্দের সুর বের করবো? এই বিপদে পড়লাম আমি, কি করা যায়? শুনো 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 গোবিন্দাই, দুই জনাতে মুরলী বাজাই, আমরা দুজনেই বাজাই। তুমি বলো তুমি আমি এক। বৃন্দাবনেশ্বরী বলছে যে তুমি আর আমি তো এক, তাহলে একসঙ্গেই বাজাই বাঁশি। যখন দেবে না বাঁশি না, তখন ঠাকুরানী বলছে তুমি তো আমাকে বলতে আমি আর তুমি এক, তোমার মধ্যে আমার কোনো পার্থক্য নেই, কত ভালোবাসি। তো গোবিন্দ বলছে হ্যাঁ ঠিকই তো, তাহলে আজ তা বুঝিবে পরতে, তাহলে আজ বুঝা যাক যে দুজনে এক। ইহ বলি মুরলী লইয়, এক রন্ধ্রে দোহ ফুঁক দিল, রাই বাজায় বলে শ্যাম শ্যাম। দুজনে ফুঁক তো দিয়েছেন, কিন্তু গোবিন্দ কি বলছেন এইটা যদি বলে ফেলেন তাহলে তো বাঁশির বিপদ আছে। রাধা ঠাকুরানী কি বলছেন এইটাকে আগে বলতে হবে, গোবিন্দ কি বললেন না বললেন সেটা পরের কথা, আগে রাই কি বলছে এটাই বলতে হবে। বংশী মনে মনে এখন গোবিন্দের কাছে থাকতে থাকতে বিদগ্ধ হয়ে গেছে, পটু। বৃন্দাবনেশ্বরী ফুৎকারের কি শব্দ বাইরে বেরোচ্ছে, ওই কথাটাই বলছে। রাই বাজায় বলে শ্যাম শ্যাম, ওমর গুণের প্রিয় ধাম। এরপরে বৃন্দা গোবিন্দের বাঁশি যখন ফুঁক দিয়েছেন তার সুরে বলছেন শ্যাম বাজায় বলে রাধা রাধা, ওমর গুণের প্রিয়া রাধা। সঙ্গে সঙ্গে সখীগণ চারিপাশে দাঁড়িয়ে আছেন, তো দেখছে বাহ, এক বাঁশি দুইজনে একসঙ্গে বাজাচ্ছে, আর দুইজনের সুরকে কারোর সঙ্গে কারোর বিঘাত না ঘটিয়ে এই বংশীর কেমন চাতুরি দেখো, যে দুইজনকে প্রসন্ন করে দিল। দুইজন ঘনে করে ফুল বর্ষণ,
আনন্দে তাহার কাহে কাহে, আর ময়ূরা ময়ূর ঘনে নাচে। আর এই সুর শ্রবণ করে ময়ূর ময়ূরা নৃত্য করতে আরম্ভ করেছে। কি বিলাস! ওই জন্য আজ গোবিন্দ বলছে, রায় আমি তোমার গুণ গাওয়ার জন্য এই বাঁশি শিখেছি, এই জন্য বাঁশি বাজায়। ইথে না প্রত্যয় যায় মদন কর সাথী, তব চরণে দেও শ্যাম নম লিখি। কোমল পদে কঠিন নাম লিখতে আচর যায়, ধুলাতে লিখয়ে নাম চরণ রাখো তাই। কি প্রেম! গোবিন্দের ইচ্ছা হয়েছে, শোনো আমি না তোমার চরণে আমার নামটা লিখব, তোমার চরণে লিখব শ্যাম। আবার মনে মনে ভাবছেন আমার নামের মধ্যে খুব কঠিনতা আছে, আমি যে তুলিকা দিয়ে লিখব না, এই তুলিকাও বুঝি তোমার সেই চরণ কমলের কোমলত্ব থেকেও বেশি কঠোর, কষ্ট পাবে তুমি। গোবিন্দ কি করলেন? গোবিন্দ বলছে এক কাজ করি তাহলে। ভূমিতে শ্যাম নাম লিখেছেন, ভূমিতে শ্যাম নাম মৎস্যর্ণ বালুকা যমুনা পুলিনে, এখানে শ্যাম নাম লিখে আর বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণটাকে ওখানে স্থাপন করেছেন, যাতে উনার চরণে কোনো কষ্ট না হয়, কোনো কষ্ট না হয়। ওই জন্য বলছেন ধুলিতে লিখয়ে নাম চরণ রাখো তাই। দাসিয়া কহে শুনো সব সখী, বিকাইনু রায় পাদে তোমার হও সাথী। আমি আজ বৃন্দাবনেশ্বরীর চরণে বিক্রি হয়ে গেছি, আমার বলে কিছু নেই, আমি নয়, নিজের না, আমি শ্যাম পদে, আমি স্বামিনী পদের দাস হয়ে গেছি, আমি নিজের নয়। কেমন প্রেম! তার রূপামৃত দর্শন করে যিনি বিমোহিত হয়ে যান, ছটপট করে, তিনি কি কোনো সাধারণ? তার কিঙ্করী হতে চেয়েছেন সেবা, সেই সেবাতে সুদক্ষতাকে লাভ করেছেন। আজ তুলসী মঞ্জুরি তিনি সেই দিব্য স্বর্ণ তুলিকার দ্বারায় ঠাকুরানীর গণ্ডদেশে সুন্দরভাবে একটা মকরী তৈরি করে দিলেন। যখন তৈরি করেছেন না, তৈরি করে যখন ভালোভাবে দর্শন করতে চান, সঙ্গে সঙ্গে স্ফূর্তির বিরাম হয়ে গেল, ছটপট করছেন, কুণ্ড তুইতে পড়ে রোদন করছেন তীব্র তীব্র জ্বালা। রাধা নিষ্ঠার এই বিরহের অবধি নাই, খুব বিরহ। তখন সবকিছু যেন বিষের মতন মনে হচ্ছে। বিরহ তো অনেক প্রকার আছে, এ আবার কেমন বিরহ? এই বিরহ সাধারণ নয়। শূন্যায়তে মহাগোষ্ঠম গিরীন্দ্র অজগরায়তে ব্যাঘ্রাতুণ্ডায়তে কুণ্ডম জীবাতু রহিতস্মে। হে বৃন্দাবনেশ্বরী, এই গোষ্ঠভূমি শূন্যের মতন মনে হচ্ছে আমার কাছে, একবারে শূন্য আকাশ, কিচ্ছু নাই। আজ এই গিরিগন্ধর আমার কাছে অজগরের মতন মনে হচ্ছে, যেন গিলে খাচ্ছে আমাকে। আজ রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আমার কাছে ব্যাঘ্রীর কুণ্ডের মতন মনে হচ্ছে, সহ্য করতে পারছি না। অভীষ্টের দর্শন এবং সাক্ষাৎ সেবার অভাবে হৃদয়ের মধ্যে এমন বিরহ, এমন আরতি, তোমার কৃপা দৃষ্টি চাই।
প্রলাপ করছেন, আরতি করছেন। শুনো হে দেবী, নিবেদন করি আমি তব দাসী জন, চিরপাদ পদ্ম সেবারতা। আমি তোমার পাদ পদ্মেতে চিরকালের জন্য সেবাতে রত। ওই চরণ সেবা ছাড়া আর কোনো সেবা করব না। তোমার বিরহানলে সদা মোর তনু জলে, দাবানলে যেন বনলতা। তব ক্ষণিক নিরীক্ষণ অমৃতের প্রশ্রবণ, কণামাত্র চাহি আমায় তাই এক কণা। একটু আমার দিকে তাকাও, একটু তাকালেই সবকিছু হবে। কৃপা করি কর দান, বাঁচাও দাসীর প্রাণ। তোমা বই নাহি আর মোর, তুমি ছাড়া আর আমার কেউ নেই। শ্রীপাদ কাঁদছেন। এই জন্যই তো বৃন্দাবন আসা, এই জন্যই তো সবকিছু। তোমাকে না পেলে তো আমার কি অবস্থা হবে বলো তো। আমার হৃদয়টা ছটফট করছে। একবার চরণ দর্শন দাও, একবার দেখা। একটু কটাক্ষ দৃষ্টি পেতে চান। তোমার এই কটাক্ষ দৃষ্টি পাওয়ার জন্য সাক্ষাৎ শ্যামসুন্দর কেমন লালায়িত হয়ে থাকেন, কেমন আর্তনাদ করেন, কেমন কাঁদেন, সেই দৃষ্টি একবার দেখা। গোবিন্দ ঠাকুরানীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য, তার মানকে দমন করার জন্য কত উপায় করে, কত উপায়। একবার বৃন্দাবনেশ্বরী মানিনী হয়েছে, মানিনী হয়েছে। গোবিন্দ খুব চেষ্টা করলেন, সামাদি বহুবিধি উপায়ের দ্বারাও কিন্তু বৃন্দাবনেশ্বরীকে প্রসন্ন করতে পারছেন না, কিছুতেই প্রসন্ন করতে পারছেন না। কি করা যায়, কি উপায়? বৃন্দাবনেশ্বরী মান করে যাবটে চলে এসেছেন, এমন মান। গোবিন্দ তো আরো বিপদে পড়েছেন। যদি সংকেত বাটিকাতে থাকতো তাহলে যেন তেন প্রকারে মানকে তো ভঙ্গ করা যেত। এখন তো যাবটে চলে এসছেন, ওখানে তো আসা যাবে না, সর্বনাশ। জটিলা দাঁড়িয়ে আছে, ছায়াও দেখতে পারে না, কত বিপদ। এখন ভাতৃজায়া কুন্দলতার শরণাপন্ন নিলেন। কি করা যায় বলো তো? শোনো, আমি একটা উপায় তোমাকে বলছি, শোনো। তুমি যা উপায় বলবে আমি সেই উপায়টা প্রতিপালন করব। বুঝি উপায়ে কাজ হবে তো? বলছে আমি যে উপায়টা বলে দেব কাজ অবশ্যই হবে, সম্পূর্ণ না হোক তো মহারাজ অল্প স্বল্প তো হবে, তাহলেও হবে, একটু দেখলেই হলো। এক কাজ করো, তুমি না এইভাবে তো তুমি যেতে পারবে না। হ্যাঁ তা তো ঠিক, তোমাকে এই স্ত্রী বেশে সাজতে হবে। হায় হায়, এই আবার কেমন কথা? গোবিন্দ বলছে ঠিক আছে তাই হবে। সাজাবে কে? আরে আসো আমি সাজিয়ে দিচ্ছি। এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, গয়না গাঠি সবকিছু পরিয়ে দিয়েছে, চরণে মণিময় নূপুর। আর অনেক সময় থেকে কুন্দলতা গোবিন্দকে নারী বেশে কেমন, এখন তো উনি কথা যদি বলে তো চিনতে পেরে যাবে, যতই মুখ ঢাকা থাক কথা বললেই তো চিনতে পেরে যাবে এ তো নারী নয়, এ তো কোনো রমণী নয়, এ তো কোনো পুরুষ। এখন কুন্দলতা খুব অভ্যাস করিয়েছেন, শিখিয়েছে। শিখাতে শিখাতে এখন না গোবিন্দ নারীর মতন রমণীর মতন কথা বলতে শিখে ফেলেছেন।
যা এতটুকু তুমি শিখলে, এবার চলন বলনটাও শিখতে হবে। লাভ ঝাপ দিয়ে গেলে তো হবে না। পুরুষের চলন বলন আর রমণীগণের চলন বলনের একটু পার্থক্য আছে, অনেক পার্থক্য। রমণীগণ গজগামিনী হংসিনী এইভাবে চলে, কিন্তু পুরুষরা তো এইভাবে চলে না। এখন চলন বলন শিখিয়েছেন কুঞ্জির মধ্যে বহুক্ষণ ধরে ধরে। হ্যাঁ, চলো তো দেখি, দেখাচ্ছেন এইভাবে চলছেন। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। বেশভূষ সুন্দরভাবে শৃঙ্গার করে দিয়েছে, চরণে নূপুর, আর একবারে রমণীর মতন সুন্দর কোকিল স্বরে কথা বলছে। যে শুনবে সেই পাগল হয়ে যাবে। চলো সঙ্গে কুন্দলতা। এই দিব্য রমণীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছেন, যেই দেখছে সেই পাগল। যেমনি যাবটে এসে উপস্থিত, দেখছে সাক্ষাৎ ওই বুড়ি বসে আছে। বা বা, বেশ সুন্দরী তো, কি নাম, কোথা থেকে আসলে তুমি? এ কুন্দলতা, স্বর্গে থেকে এসছে মনে হচ্ছে। বলছে হ্যাঁ এসছে তো, তোমার বৌমার সঙ্গে একটু সাক্ষাৎকার করতে চায়, অনেক দূর থেকে এসছে। ও যাও 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 যাও, তাড়াতাড়ি যাও যাও। গোবিন্দের প্রথমে তো ভয় লাগছে যদি চিনতে পেরে যায়। আর যেমনি মিষ্টি মিষ্টি কোকুল সুরে ওই রমণী কথা বলতে আরম্ভ করছেন না, জটিলা কুটিলা একেবারে যেন মোহিত হয়ে গেছে। আহা কি সুন্দর সুর, একবারে কোকিল সুর। বাহ, সুন্দর সুন্দর, যাও যাও যাও। কুন্দলতা এসে উপস্থিত সেই রমণীকে নিয়ে। চরণের নূপুর রুনুঝুনু করে বাজছে একবারে ছন্দে। এই নূপুরের ধ্বনি শ্রবণ করলেই মন সাক্ষাৎ মদন রসে অভিভূত হয়ে যায়। আর যেমনি চরণের নূপুরে রুনুঝুনু করে সেই মণিময় নূপুর বাজছে, বৃন্দাবনেশ্বরী বসে আছেন তো মানিনি, কিন্তু এই নূপুরের ধ্বনি শ্রবণ করে মনে মনে ভাবছি, এমন নূপুরের ধ্বনি, এমন গমন, এমন ভাবভঙ্গি ইতিপূর্বে তো কোনোদিন কোনো রমণীকে দেখি নাই। বাহ, কি সুন্দর দেখতে তো। ঠাকুরানী বলছে, দেখলেন যে কুন্দলতা। ও কুন্দলতা এসেছো, আসো 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 আসো। এই রমণীকে বা খুব দেখতে তো খুব সুন্দর, একেবারে আকর্ণ, বিস্তৃত বিস্তৃত নয়ন, কুঞ্চিত কেশ, শ্যামাঙ্গী। আহা, কেমন ক্ষীণদরি, কোনো রূপে গুণে কম নেই। এইরকম রূপ তো কোনোদিন দেখি নাই। বৃন্দাবনেশ্বরী এই রূপবতীর রূপ দেখে মুগ্ধা। কি নাম, কোথা থেকে এসেছে ইনি? কুন্দলতা বলছে, শোনো, ইনি মথুরা থেকে এসেছে, মথুরা থেকে। তোমার রূপের কথা শুনেছে তো, ওই জন্য মথুরা থেকে এসেছে। কি নাম? বলছে এই রমণীর নাম হচ্ছে কলাবলী। ও নাম যেই রকম, রূপও সেই রকম। খুব ভালো ভালো ভালো, তোমার কীর্তি শুনে তোমার সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছে। কি করে? খুব সুন্দর গান করে, খুব সুন্দর গান করে। আচ্ছা, এমন গান করে না সাক্ষাৎ বৃহস্পতিকেও জয় করে নেবে, এত সুন্দর গান করে। তো বৃন্দাবনেশ্বরী বলছেন, আচ্ছা কুন্দলতা, এই রমণী গান বিদ্যা কার কাছ থেকে শিখেছে? গুরুদেবকে।
কুন্দলতা বলছে, রায় সাধারণ গুরুদেবের কাছে শিখে নাই, ইনার গুরুদেব সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি, তার কাছ থেকে গান বিদ্যা শিক্ষা করে এসেছে। আচ্ছা, উনি তো স্বর্গে থাকেন, মথুরায় কবে শিখলেন? আরে তুমি তো জানো না। তুমি কি জানো? শোনো, বৃহস্পতি এই মথুরাতে এসেছিলেন। আঙ্গিরস গোত্রীয় ঋষিগণ যখন এখানে যজ্ঞ করেছিলেন, তো 1 মাস ঋষি বৃহস্পতি ওইখানে ছিলেন। তো উনি ওই সভাতে একটা দিব্য সুন্দর রাগের গান গাইলেন, সকলে বিমুগ্ধ। গান কোথাকার জানো তো? স্বর্গের গান। ও কেবল তাই নয়, এই কুলবলি না, এই কলাবলি ওই গান লুকিয়ে লুকিয়ে শ্রবণ করে, আর একবারে নির্জনে ওই গান ওই রকমই একই সুরে একই তালে গান গান নিজে নিজে। যখন বৃহস্পতি ওই দিকে ভ্রমণ করতে করতে দেখে যে বনের মধ্যে কোনো দিব্য একবারে কোকিল সুরি সুন্দর গান গাচ্ছে, এইরকম সুর তো কোনোদিন শুনি নাই। তখন একজন ব্রাহ্মণকে ডেকে বলল, ওই দিব্য রূপবতীকে ডেকে আনো তো। যখন ব্রাহ্মণ একে ডেকে নিয়ে গেল, তখন বৃহস্পতি বলে, বাহ, তোমার এই বিদগ্ধতা এইরকম তো কোনোদিন দেখি নাই, যে আমার গান গাওয়া একই রকম একই সুরে একই তালে গেয়ে দেবে, এরকম তো কোনোদিন দেখি নাই। দেবতাগণও পারবে না, গন্ধর্বগণও পারবে না তোমার এই বিদগ্ধার কাছে, তোমার এই কোকিল সুরের কাছে। তোমার এই সুরেতে আমি প্রসন্ন হয়ে গেছি, তোমাকে আমি গান বিদ্যা শিখাবো। তখন এই কলাবলী এই প্রণাম করে ওনাকে গুরু বানালেন, আর 1 মাস গান বিদ্যা শিক্ষা দিলেন। কেবল শিক্ষা নয়, এই রমণীকে স্বর্গেতে সঙ্গে নিয়ে গেলেন, ওখানে দেবরাজ ইন্দ্রকে গান শুনিয়েছেন এই কলাবলী। এখন যেই রমণী দাঁড়িয়ে আছে, সে মনে মনে ভাবছে, কুন্দলতা এত আমার গুণ গেয়ে দিল, যদি আজ বিপদে পড়ে যায় তাহলে কি হবে? গুণের পর গুণী বলে চলছে। সেই রমণী মনে মনে ভাবছে, এবার কি হবে আমার দশা। ওই জন্যে তাহলে কবে এসেছেন ইনি? এই তো বেশি দিন নয়, আজ সকালবেলাই এসেছে স্বর্গের থেকে। আজ সকালবেলা এসেছে, তোমার কথা শুনেছে তো, ওই যে তোমার সঙ্গে একটু সাক্ষাৎকার করতেছে, তোমার রূপ দেখতে এসেছে। ও বাহ বাহ বাহ। আচ্ছা, তাহলে তুমি যখন গান জানো, একটা গান শোনাও আমাকে, একটু গান শুনবো। এখন কলাবলী বলছি, কি গান করব বলো? যা বাবা, তুমি এত সুন্দর গান জানো, তুমি একটা গাও। কোন সুরে গাইব, কি গাইব বলো? বৃন্দাবনেশ্বরী বলছেন, দেখো কি গাইবে, তুমি একটা গাও না। আমি জানি তুমি যেই প্রকার গান গাইতে পারো, ওই রকম তো কেউ গাইতে পারে না। তুমি আমাকে বলো কি গান গাইবে। বৃন্দাবনেশ্বরী বলছেন, দেখো এখন তো প্রদোষ কাল, তো মালব রাগে গান গাও। কলাবলী সঙ্গে সঙ্গে প্রণাম করে রাধা ঠাকুরানীকে, আর যেন বারবার ভিক্ষা চেয়ে বসছেন যে যাতে ভালো করে গান গাইতে পারি। কুন্দলতা পাশে দাঁড়িয়ে আছেন, এই দিকে রূপমঞ্জুরি, ওই দিকে তুলসী মঞ্জুরি, দুইজনে দুই পাশে দাঁড়িয়ে আছেন। ললিতা পিছনে দাঁড়িয়ে আছেন, বিশাখা ওই দিকে দাঁড়িয়ে আছেন। বৃন্দাবনেশ্বরী বসে আছেন দিব্য আসনে। প্রণাম করে আর সুন্দর মালব রাগে গান করতে আরম্ভ করলে। কি তান, আহা, কি দিব্য আলাপ,
এই কলাবলীর গান শ্রবণ করে সমস্ত সখীগণের দিব্য নেত্রেতে জল ঝরঝর করে পড়ছে। বৃন্দাবনেশ্বরীও কাঁদছেন। যখন রাগের আলাপ, যখন আরো আলাপ আরো গানের গভীরতাতে প্রবেশ করছেন, তখন ধীরে ধীরে নদীর মতন প্রবাহ হয়ে চলছে বৃন্দাবনেশ্বরী নয়ন জল, সখীগণের নয়ন জল। কেবল তাই নয়, আজ এমন হয়ে গেছে না, সখীগণের সেই নয়ন জলের বিন্দু বিন্দুগুলি একবারে প্রস্তর খণ্ডের মতন হয়ে গেছে। যখন এই ভূমিতে পড়ছে না, তো ঝনঝন ঝনঝন করে শব্দ হচ্ছে। এ কি কোনোদিন সম্ভব যে এক একটি নেত্র বিন্দুগুলি একবারে রত্নর মতন মনে হচ্ছে, ঝনঝন করে শব্দ হচ্ছে? করকা হয়ে গেছে। করকা, করকা মানে শিলা। যেরকম শিলা বৃষ্টি হয়, সেরকম শিলা বৃষ্টির মতন ঝনঝন ঝনঝন করছে। গান যখন সমাপ্ত হয়ে গেল, সকলে একবারে নিস্তব্ধ। বৃন্দাবনেশ্বরীর মান কিছুটা বিগলিত হলো। হৃদয়টা যে এত কঠোর ছিল, হীরকের থেকেও কঠোর, সেটা একটু বিগলিত হয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, ওই কলাবলী, বাহ, তোমার গানে তো আমাকে বড় মোহিত করে দিয়েছে। এইরকম গান তো কোনোদিন শুনি নাই, এইরকম সুর তো শুনি নাই, এইরকম তার তো শুনি নাই, এরকম কোকিল সুরের কণ্ঠ, না না, এ তো এই জগতের না। বলো না, তুমি কোন জগৎ থেকে এসেছো? আমার না মনে হচ্ছে তোমাকে সব সময় এমন গুণী তুমি, তোমাকে সব সময় নিজের কাছেই রাখতে চাই। থাকবে তুমি আমার কাছে? আমার মনে হচ্ছে যে তোমার মতন এমন গুণী, তোমাকে কণ্ঠাভরণ করে রাখতে চাই, গলার হার করে রাখতে চাই। আহা, কি সুন্দর তুমি গান করো বলো তো। তোমার এই গুণের কথা কে জানবে? গুণী তো জানবে। যদি আজ নন্দনন্দনকে এই গানটা শোনাতে পারতাম, তোমার এই গান, তাহলে আমার মনটা বড় আনন্দ হতো। সখী, বা কি সুন্দর গান গাইলো বলতো। তোমার এই গান শ্রবণ করে তোমাকে নিজের কণ্ঠেতে রাখতে চাই। কেবল আমি নয়, আজ যদি নন্দনন্দন শুনতো না, সে তোমাকে নিজের কণ্ঠাভরণ করে রাখতো। তো কুন্দলতা বলছে, রাই কি বলো তুমি? ছি 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 ছি, এ কি বলতে আছে? এই নবযুবতী আর কানাই কৃষ্ণ, সে পরপুরুষ, কণ্ঠাভরণ কি করে রাখবে? আচ্ছা, তিনি কেন রাখবে? তোমার যদি ভালো লেগেছে তাহলে তুমি কণ্ঠাভরণ করে রাখো না, কি আছে? বৃন্দাবনেশ্বরী সঙ্গে সঙ্গে প্রসন্ন হলেন। এই তুলসী, হ্যাঁ বলো, দাও, কিছু তো উপহার দিতে হবে। পরার্ধ মূল্যের দাম এমন একটি দিব্য পদ ওই কলাবলীর কণ্ঠে পরিয়ে দিলেন। বা তোমার গান শুনে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। একবার তোমাকে বুকে লাগাই, এই যখন বলেছেন না, কলাবলী তো সঙ্গে সঙ্গে হাত দুটি এরকম করেছে। ললিতা দৌড়ে এসেছে, কানে কানে বলছে, রায় কে জানো সামনে দাঁড়িয়ে আছে, এই কোনো কলাবলী টলাবলী নয়, ওই চোর, ওই কপট, ওই কপট তোমার নারমক। দেখো, আজ স্ত্রী বেশে তোমাকে গান শোনাতে এসছে, কি কলাবিদ্যা পারঙ্গত। কানে কানে বলেছে, কানে কানে, কেউ শুনছে না।
রায় বলছে তুই ঠিক সত্যি সত্যি বলেছিস তো, সত্যি সত্যি জানিস তো কে? বলছে হ্যাঁ আমি জানবো না মানে, ওই কপট তো, সব জানি আমি। তো বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সঙ্গে যা ভালো কথা, শোনো আমার না মনটা আরো বেশি প্রসন্ন হয়ে গেছে, এই কেবল পদকটা দিয়ে আমার মন আর মানছে না, আমি না সব আভূষণ দিতে চাই তোমাকে। তুলসী আর রূপমঞ্জুরি মুচকি মুচকি হাসছে, কি দিতে চায়, এরপরে যে কি হবে এ তো আমরা খুব ভালো করেই জানি। এই তুলসী রূপ ওই রূপমঞ্জুরি, হ্যাঁ বলো, সব আভূষণ নিয়ে আয়, সব আভূষণ নিয়ে এসছেন, সুন্দর সুন্দর বস্ত্র আভূষণ সব নিয়ে এসছেন, এইগুলো সব আমি দিতে চাই, কিন্তু আমার না বড় ইচ্ছা হচ্ছে, কেমন লাগবে পড়লে, একটু দেখতে রূপবতী এত সুন্দর, এক কাজ করো না কলাবলী, তুমি না এই আভূষণগুলো এখানেই পরো, এখানেই পরো, এই ঘাগরাটা দিলাম, এই কঞ্চুকি দিলাম, এইগুলো পরো। কুন্দলতা দৌড়েছে, না না রাই ইনি না এরকম পরবে না, এরকম পরবে না, লজ্জা করে, লজ্জা করে, লজ্জা লাগে না, এ লজ্জা করে। তুমি এক কাজ করো, তুমি এই আভূষণগুলো দিয়ে দাও, ইনি ঘরে গিয়ে পরবে। রায় বলছে না না ঘরে গিয়ে পড়লে হবে না, আমার সামনে পড়তে হবে, আমার সামনে ঘাগরা পড়তে হবে, আমার সামনে কঞ্চুকি পড়তে হবে, আমার সামনে উত্তরী পড়তে হবে, আমার সামনে নোলক পড়তে হবে, সব কিছু আমার সামনেই পড়তে হবে, ঘরে গিয়ে পড়লে হবে না। লজ্জা কিসের বলো তো? শাস্ত্রে প্রমাণ্য, স্ত্রীর কাছে নারীর কাছে তো নারীর কোনো লজ্জা থাকে না, স্বজাতিতে লজ্জা থাকে না, তো আমাদের তো নারীদের সমাজ, আর তুমিও তো নারী, তো এতে লজ্জার কিসের আছে, পরো। কলা বলি এখন বিপদে পড়েছে, সর্বনাশ, কি হবে এবার, নারীর বেশে সেজে এসেছে তো এখন কি করে পড়বে? কলা বলি বলছে দেখো আমি না এরকম পড়তে পারি না, তুমি পড়তে, তোমাকে তুমি যদি না পড়তে পারো তাহলে এই তো আমাদের সখীগণ আছে, এরা পড়িয়ে দিবে তোমাকে, এ তো আরো বেশি। দেখো তোমাকে কিন্তু পড়তেই হবে, না পড়লে কিন্তু তোমাকে যেতে দেব না, যেতে দেব না, বলপূর্বক তোমাকে পড়াবো আমরা, তুমি একা, আর আমরা কতজন আছি দেখেছো তো, কতজন আছি। এখন কলা বলি মনে মনে ভাবছে আজ আর রক্ষা নাই আমার, শেষ, এবার কি হবে আমার দশা। ললিতাকে বলছে, ললিতা এ বিশাখা ধর তো, ধর ধর, ওকে ধর, ভালো করে ধর, আগে কঞ্চুকিটা খোল, আগে কঞ্চুকিটা খোল, উত্তরীটা খোল। আর যেমনি ললিতার বিশাখা কঞ্চুকিটা ধরে টান মেরেছেন, সঙ্গে সঙ্গে দুইটি পদ্ম ফুল পড়ে গেল, সর্বনাশ, পদ্ম ফুল টুল সব পড়ে গেল। হায় হায়, এবার কি হবে, কি পড়লো রে? কঞ্চুকি এত শব্দ করে কেন? বলছে কঞ্চুকি নয়, পদ্ম ফুল পড়েছে। হায় হায়, এবার গোবিন্দ কি করবেন? এখন তো গোবিন্দের রূপটা দেখাই গেছে, এখন নিজেই মুখটুক ঢাকা নিয়ে আর বসে আছে, মুখটুক ঢাকা নিয়ে। আর যেমনি গোবিন্দের এইরকম লজ্জা দেখলেন, সঙ্গে সঙ্গে সব সখীগণ হো হো করে হাসতে আরম্ভ করলেন। হায় হায়, কি অবস্থা দেখো তো, বৃন্দাবনেশ্বরী আর কি করে হাসবেন, তিনি মুখ ঘুরিয়ে হাসছেন, একবারে শুয়ে পড়েছেন হাসতে হাসতে। হায় হায়, কি বিচিত্র দেখো তো, এই লোকটা কেমন ভাবে সেজে গুজে এসেছে, পদ্ম ফুল নিয়ে এসে গেছে, আমরা চিনতে পারবো না। বৃষভানু নন্দিনী যখন গোবিন্দের এই লজ্জা এবং লজ্জার ভাবকে দেখি, যখন তার মনের মধ্যে হাস্যরসের উদ্ভব হলো,
তখন সমস্ত সখীগণ গোপীগণ সকলেই খুব হাসছেন, যেন আজ জগতের সম্পূর্ণ হাস্যরস ওইখানে এসে উপস্থিত হয়েছে। কুন্দলতাকে ধরেছে, তুমি এর গুরু না, তাই না? এখন কুন্দলতা কি আর বলবে, এখন ধরায় পড়ে গেছে, কিন্তু কার্য তো সফল হয়েছে। বৃন্দাবনেশ্বরী আর তো মান রাখতে পারেন কি? আর মান রাখতে পারেন না, এত বড় লীলা হয়ে গেল। তখন গোবিন্দের স্বরূপ এতে নিয়ে যখন এসে গেলেন, তখন তার সঙ্গে দিব্য সাক্ষাৎকার হয়ে গেল, মিলন হলো। রূপ মঞ্জুরি, তুলসী মঞ্জুরি এই দিব্য মিলন রসের আস্বাদন করছেন নিরন্তর। এই রসের আস্বাদন, এই রসের দিব্য সেবাতে দুজনেই নিযুক্ত হয়ে গেলেন। আর কি স্তুতি করছেন, হে বৃহৎ কদম্ব কুসুম, তোমার কত সৌভাগ্য। আজ সাক্ষাৎ গোবিন্দ হৃদয় বিলাসী, আজ গোবিন্দ বক্ষ বিলাসী হলে তোমরা দুইজনে, তোমাদের মতন সৌভাগ্যশালী তো আর কেউ নয়। যদি আমরা দুইজনে এরকম হতে পারতাম, তাহলে আমাদের সেবা কত সার্থক হতো। লীলার যখন বিরাম হয়ে গেল, তখন ছটপট করে কাঁদতে আরম্ভ করছেন, কাঁদছেন কুণ্ড তটে বসে। হায় হায়, কি হবে আমাদের, তুমি কৃপা করো। একবার তুমি কৃপা কটাক্ষ দর্শন, একবার কৃপা কটাক্ষ পান করে দিয়ে আমাকে, আমার জীবনটাকে রক্ষা করাও। আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। এই বলে নিরন্তর প্রার্থনা করছেন। শ্রীপাদ তার সেই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থেতে আমরা এই 8 দিন যাবৎ যৎকিঞ্চিৎ আস্বাদন করলাম। আপনারা সকলেই গুরুজন, সবকিছুই জানেন, আমি তো আপনাদের শিষ্য, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়েন। আর আপনাদের চরণে একটা বিশেষ নিবেদন, আগামীকাল এই কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এই অনুষ্ঠান, তা আগামীকাল মহোৎসব, আপনারা সকলে মধ্যাহ্নে এসে প্রসাদ গ্রহণ করবেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি বল। आरती गाओ गिरिधारी तेरे आरती गाओ, गोविंद देव तेरी आरती गाओ, कुंज बिहारी तेरे आरती गाओ, श्री बांके बिहारी तेरी आरती गाओ, बांके बिहारी तेरे आरती गाओ। हे गिरिधारी आरती गाओ, है गिरिधारी तेरे आरती गाओ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे,
हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि।